আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমি তো চলে আসলাম আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। আসলে রোজার মাসে আমি যেটা করেছি, বিশেষ করে আমার বেবি মাংস একেবারেই খেতে চায় না। আর রোজার মাসে একটা ব্যাপার হয়, বড়দের খাবার দাবার দিনের বেলায় কম থাকে বলে বেবিদের উপরও একটা ইফেক্ট পড়ে, তো তারা একেবারেই খেতে চায় না। কারণ মাঝে মধ্যে আমাদের দেখে দেখেও এটা সেটা মুখে দেয়। তো আমি যে কাজটা করেছি, সে যেহেতু মাংসটা খেতেই চায় না, চিকেনটা অনেকক্ষণ চিবিয়ে রেখে তারপর ফেলে দেয়। আর বেবিদের গ্রোথের জন্য তো মাংসটা অনেক বেশি দরকার। তো আমি কি করেছি, আলু চপটা যখন বানিয়েছি, কোনো দিন ওর জন্য আলাদাভাবে আলুর চপের সাথে আমি চিকেনটাকে মিশিয়ে দিয়ে একটু চাইনিজ স্টাইলে চপটা করেছি এবং এটা খেতে অনেক মজা ছিল। আমরাও কিন্তু ভীষণ মজা করে খেয়েছি। আমরা বলতে আমি আর ও যেদিন চপটা বানিয়েছি একটু বেশি করে ভেজে নিয়েছি, শুধুমাত্র চপই খেয়েছি। তো যেটা করেছিলাম, আসলে কিছু বোনলেস চিকেন নিয়ে সেটা সামান্য তেলের মধ্যে রসুন কুচি দিয়ে একটু গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর যেটা করেছি, গুঁড়া চিকেনগুলোর মধ্যে দিয়ে দিলাম আলু সিদ্ধ দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এটা আসলে ঝালটা বুঝিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি এই চপের স্পেশাল উপকরণ ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাকে একেবারেই কুচি করে মিহি করে দিয়ে তারপর মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম সয়া সস। আর আপনার হাতের কাছে যে এক্সট্রা কোনো সস থাকে, আমি আসলে এক্সট্রা হিসেবে দিয়েছি ওয়েস্টার সস। আপনার হাতের কাছে যে ধরনের বা আপনার স্বাদ বুঝে আপনি সসটা অ্যাড করবেন। তারপর দিয়ে দিয়েছি আরেকটা স্পেশাল উপকরণ, সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলাটা একটু দিতেই হবে, আদারওয়াইজ এই চাইনিজ চপের টেস্টটা কিন্তু আসে না। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণটা বুঝে আন্দাজ করে দিতে হবে, কারণ যেহেতু সয়া সস অ্যাড করেছি এবং তার আগে চিকেনটা যখন রসুন কুচিতে ভেজেছিলাম তখনও কিন্তু লবণ অ্যাড করেছিলাম, সেই জন্য বুঝে লবণটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে। সবকিছু একসঙ্গে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপর পছন্দ অনুযায়ী সাইজ করে চপটা বানিয়ে নিয়েছিলাম। এখানে একটা কাজ করা যায়, অন্যান্য সময় আমি দেই, বাট আজকে আমার হাতের কাছে ছিল না। বাসায় যদি ব্রেড থাকতো, 2 পিস ব্রেড আলু সিদ্ধর সাথে অ্যাড করে দিলে আমি যখন গোল করে চপটা বানাবো তখন খুব সুন্দরভাবে মিশে যায় এবং একসাথে আটকে থাকে। তো 2 পিস ব্রেড যদি দেয়া যায় তাহলে কিন্তু চপটা আরো বেশি সুন্দর হয়, বাট আজকে আমার বাসায় ছিল না বলে আমি দিতে পারিনি। আর এই চপে একটা জিনিস আমি দিতে পারিনি, একটা বলতে দুটো, আমি পরে আসছি। আমি গাজরটাকেও ক্যাপসিকামের মতো করে কুচি করে দিয়ে দিই, তাহলে আসলে মাংসের পাশাপাশি ক্যাপসিকাম গাজর সবগুলো আসলে বাচ্চাদের পেটে যায়। বাট আমার ফ্রিজের নর্মালি ছিল না, ডিপে কোথাও ছিল, আমার খুঁজতে হবে দেখে রোজা রেখে আমি আসলে সেটা বের করিনি আর গাজরটা দেওয়াও হয়নি। তো কথা বলতে অলরেডি আমার আলুর চপ বানানো শেষ এবং আমি তেলে ভেজেও নিচ্ছিলাম। আর মনে ভাবছিলাম, আসলে যখন আমি মিক্সিংটা করছিলাম, মাখাচ্ছিলাম, আমি একটু ভয়ে ছিলাম যে আজকে যেহেতু ব্রেড নেই। আর পাশাপাশি আরেকটা কাজও করেছিলাম, আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজ কুচিটাও এখানে দিতে হয়, দিলে বাইটে যখন পরে মজা লাগে। তো পেঁয়াজ কুচি প্লেটটা আমার একটু চোখের আড়ালে ছিল, একটু দূরে ছিল, মনেও ছিল না। আমি আলুর চপটা তৈরি করার পর তারপর হঠাৎ আমার চোখ গেল, দেখলাম যে পেঁয়াজ কুচিটাও দেওয়া হয়নি। তো যেটা ভয়ে ছিলাম, যেহেতু আমি ব্রেড দেইনি, হয়তো বা আলুর চপটা সুন্দরভাবে আটাতে পারবো কিনা, বাট এত সুন্দর হয়েছিল প্রত্যেকটা চপ। অনেকেই কমপ্লেইন করে বা অনেকেই বলতে শুনি, যখন আলুর চপ বা অন্য কিছু যখন তেলে ভাজে, তেলের মধ্যে নাকি ছুটে যায়। বাট আল্লাহর রহমতে এবার রোজায় যতদিন চপ ভেজেছি বা অন্যান্য কিছু, একটা চপও ছুটে যায়নি আর এত সুন্দর হয়েছিল। তো এই তো এভাবে আসলে মাঝে আমি চপের সাথে চিকেন দিয়ে আর একটু ক্যাপসিকাম দিয়ে একটু চাইনিজ স্টাইল করে আমি রোজার মধ্যে মাঝে বেবিকে খাওয়াতাম এবং আমরাও খুব এনজয় করেছি, দারুণ মজা। তো এই তো আপনাদের সাথে গল্প করতে অলরেডি আমার আলুর চপটা। আর এবার রোজায় আসলে যেটা হয়েছে, একটু ডিফারেন্ট আইটেম করেছি। তো আমি সবগুলো পারিনি, 2-1টা আইটেম ভিডিও করেছি, এগুলো ইনশাল্লাহ আস্তে এডিট করে আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই অনেক ভালো থাকবেন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফিজ।